আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে ছোলার ডালের রেসিপি। তো একদম সুন্দর একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাগুলো এখন পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে রেখেছি। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি তো আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিব, ভেজানো ছোলাগুলো। তো ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সুন্দর করে এখন সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি ছোলাগুলো। ডালের যে নোংরাটা উঠেছে তো এটা আমি পরিষ্কার করে নেব এরকম একটা হাতার সাহায্যে। তো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো ডালের যে নোংরাটা উপরে ছিল তো সেটা আমি ফেলে দিয়েছি। তো এখন আবার ঢেকে দেব। আমি দেখে নেব আমার ডালটা কতটা পরিমাণে সেদ্ধ হলো। তো দেখতেই পাচ্ছেন ডালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমি ডালটা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি তো আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। এখানে গোটা জিরে, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট, কিছু পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো আর তার সাথে নিয়েছি একটা ভাজা মশলা। তো এখানে আছে জিরে ভাজা, ধনে গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। তো আপনারা দেখতে থাকুন আমি এটাতে কীভাবে রান্না। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, তারপর দিয়ে দেব গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এইগুলো সবগুলো আমি একসাথে এখন সুন্দর করে একটু বাদামি কালার করে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব বাদামি কালার করে। তো এই পর্যায়ে দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো। এটাকেও তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এখন। তো এই পর্যায়ে এর মধ্যে ছোলার কিছু পানি ছিল, তো আমি আরেকটু পানি অ্যাড করব, তারপর একটু ফুটিয়ে নেব। তো এটাকে আমি এখন ঢেকে দেব। তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু চাপা দিয়ে রাখবো এটাকে। রান্নাটা এখন আমার শেষের পর্যায়ে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব, ভাজা গুঁড়ো মশলাটা, এতে আরও স্বাদ বাড়বে। তো আপনাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছোলার ডালের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এটা আপনারা বাসায় লুচি, পরোটা, রুটি দিয়ে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে, খুব দারুণ লাগবে। তো আমার রেসিপিটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বন্ধুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।